নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমার কাকু আর কাকিমা এসছে। তো কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু বললো আমি হাঁসের মাংস খুব ভালো খাই। তো যাই হোক, দুটো হাঁস নিয়ে এসেছি কিনে। তো আজকে এই হাঁস দুটোকে রান্না হবে। তো কীভাবে করছি আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি চললাম হাঁস কেটে নিয়ে আসছি। তো এই যে আমার হাঁস ছাড়ানো হয়ে গেছে। এবার হাঁস দুটো আমি একটু আগুনে সেঁকে নেব। তো আজকে বহুদিন পর কাকু কাকিমা এসছে। হ্যাঁ, এসেছিল অনেক দিন আগে। তো যাই হোক, তখন সেটা মনেও নেই কতদিন আগে এসেছিল। অনেক দিন আগে এসেছিলো। আজকে সত্যি খুব ভালো লাগছে, তারা দুজনেই এসছে। তো আজকে এই যে কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা তুমি কি ভালো খাও। কাকা বললো হাঁস পাওয়া যাবে কি, আমরা দেখি বাজারে গিয়ে। তো যাই হোক, বাজারে গিয়ে দুটোই হাঁস পেয়েছি, দুটো হাঁস কিনে নিয়ে এলাম। এটা আজকে রান্না করি, নিয়ে সবাই মিলে খাবো। আমার মাও খেত আগে, কিন্তু এখন আবার মানে বয়স হয়ে গেছে। তো বয়স হয়ে গেলে যা হয়, এটা খাবো না সেটা খাবো না। তো যাই হোক, তার জন্য আবার একটু মাছ নিয়ে এসেছি। তো আজকে এই হাঁসের মাংস, মাছের ঝোল, আরও কী কী সব আয়োজন করেছে টুম্পা। তো সেগুলো পরে দেখা যাবে। আমিও জানি না, জানলে হয়তো আপনাদের বলে দিতাম। তো এখন জানি না সঠিক আমি। যাই হোক, খাওয়ার সময় সব কিছু দেখাবো আপনাদেরকে। এই আমার হাঁস মোটামুটি হয়ে গেছে সেকা। একটা দুটো লোম রয়েছে, এটা একটু সেকে নিলাম। সেকার পরেও হালকা রয়েছে, তো সেগুলো একটু হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলছি। আমি মাংসটা পিস করে নিচ্ছি। পড়ে গেছে, এবার মাংসটা চাপাবো। আমি পেঁয়াজ ছুলছি। এটা নিকো পেঁয়াজ ছুলছি, কান্না করার জিনিস। পেঁয়াজ ছুললেই কান্না করতে হবে। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেবো? ওটা তেল না, তো তেল গরম হয়ে গেছে। এই যে আমি ফোড়নে দেব জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এই 4টে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। এইদিকে দেখা। এই যে রসুন থেতো করা আছে, রসুন দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
দিয়ে দিচ্ছি লবণ, তো আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, হাঁসের মাংস এমনি কালো কালো লাগে, যতই হলুদ দাও আর যতই লঙ্কা বাটা দাও হাঁসের মাংস কালো কালোই লাগবে। আজকে টুম্পার রান্না করার কাজ হচ্ছে টুম্পার, আমার শুধু খাওয়ার কাজ। এই যে দেখা একবার আজকে টুম্পার হচ্ছে রান্না করার ডিউটি, আর আমার ডিউটি হচ্ছে খাওয়া। ওই যে মাসিমণি বসে আছে, কাকিমা বসে আছে খাবার অপেক্ষায়। রান্না দেখছি পরে বাটি হাতে, আমি প্যাকেট হাতে। দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে যে আলু দিয়ে দেবো, দেখুন আলুগুলো কেটেছে কি বড় বড় করে। মাংসটা অবশ্য বড় বড় আলু ভালো লাগে খেতে। ধামসা ধামসা আলু। তো আমি মাংসতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আর আমি জল দেবো, জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটু বেশি করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বেশি সময় লাগবে না, কেন এটা কচি হাঁস তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক কষ্টের পর মাংস রেডি হলো। এই যে এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখুন মাংসটা দেখে তো দারুণ লাগে, মনে হচ্ছে এখনই খাই, এখনই খাই, এখনই খাই। তো মাংস আমি এইভাবে নামিয়ে নিচ্ছি, তারপরে কড়াই ধরে ঢালবো, কেন কি পড়ে যাওয়ার ভয় আছে। তো এই যে মাংস নিয়ে চললাম ছাদে। আজকে আমরা ছাদে পিকনিক করব। হাঁস খাবো আর পেটের মধ্যে প্যাক প্যাক করবে হাঁস, প্যাক প্যাক করে ডাকবে। যে যে আজকে হাঁস খাবে পেটের মধ্যে প্যাক প্যাক করে ডাকবে। কত কিছু চাইয়ে হবে। এই যে আজকের মেনুতে আছে আমাদের হাঁসের মাংস, এখানে আছে দুটো মাছ ফ্রাই। আমার বড় ছেলে খাবে না আর আমার মা খাবে না, তাদের জন্য মাছ। এইটা আমার মাসি শাশুড়ি ঘর থেকে এসছে, কি যেন চচ্চড়ি। আর এটা আছে টমেটোর টক। আর এটা দেখুন, এটা হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে ডাল, আর এই যে সব পাতা, মা ভাত বাড়ছে সবার জন্য। তো এই যে আমাদের লাস্ট পাতে আছে মিষ্টি। আর ওই যে কাকু, আমার কাকু বসছে, কাকু নিচে বসতে পারে না, ওই জন্য উপরে বসছে। বড় বড় চিংড়ি মাছ আর বড়ি, তোমার পাতায় সব বড়িগুলো পড়ে গেছে। আমি এখনো খাইনি কিন্তু। ও ভাজা বড়ি নিবি? হ্যাঁ, বড়ি রাখো না খাওয়া। একটা ও এই একটা ছিল আলু উচ্ছে ভাজা, এটা আমি খেয়াল করিনি। বাস থাক, আর দিস না। আমিও চলে এসেছি, হয়ে গেছে জোরে খিদে পেয়ে গেছে। খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি। অনেক দিন পরে কাকু কাকিমা এসেছে। অনেক দিন না, বছর বলো। হ্যাঁ, অনেক বছর পরে কাকু কাকিমা এসেছে। তো যাই হোক, সবাই মিলে রান্না বান্না করা হলো, খাওয়া দাওয়া মানে খেতে বসে গেছি আমরা। অনেক রকম আজকে মেনুও তৈরি হয়েছে। এখানে একটা জলে বোতল। মা কাকু দাও তো খাও তো, দেখ না।